চুলার মধ্যে পোলাও রান্না বসাই দিলাম। তো পোলাও চালটা যদি একটু ভালোভাবে ভেজে নিই, পোলাওটা কিন্তু ঝরঝরে এবং মজা হয়। এখানে কাঁচামরিচ, তেজপাতা, এলাচ, গরম মশলা দিয়ে দিলাম। আর 10 থেকে 15 মিনিট আমি চালটা খুব ভালোভাবে ভেজে নেব। তো চালটা মোটামুটি আমার ভাজা শেষ। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। কিছুটা গরম পানি করে রেখেছিলাম, সেই পানিটা অ্যাড করে দিলাম। আর দিয়ে দিব লিকুইড দুধ 1 পার মতো। আর দুধ দিলে কিন্তু পোলাওটা খেতে অনেক বেশি মজা লাগে। আমার মতো আমার বাচ্চারাও পোলাও খেতে অনেক বেশি পছন্দ করে। আর যেহেতু শীত সিজন, মটরশুঁটি ছাড়া কিন্তু পোলাও খেতে একদমই ভালো লাগে না। আর আমি যেটা করি সব সময়ের জন্য অনেক বেশি মটরশুঁটি কিনে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। সারা বছর অল্প অল্প করে দিয়ে বাচ্চাদের জন্য পোলাও রান্না করি। পাশের চুলায় বসায় দিলাম মুরগির গিলা, কলিজা, পা। এগুলা আমি যখন বাসায় 4টা 6টা মুরগি নিয়ে আসি, ওইগুলার পা, গিলা, কলিজা আমি রেখে দিই। আর একটা সময় যখন দেখি অনেকগুলো জমে যায়, তখন আমি এগুলো এভাবে 2-1টা আলু দিয়ে শুকনো শুকনো করে ভুনা ভুনা করে রান্না করি। আর এটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই মুরগির পাগুলো কিন্তু শরীরের জন্য, আমাদের পায়ে যে ক্ষয় ব্যথা করে, এটার জন্য অনেক বেশি উপকারী। তো গাইস, আমার পোলাও রান্না করা শেষ। আর মুরগির গিলা, কলিজাও রান্না করা শেষ। এই যে জিরা ছিটিয়ে দিলাম উপরে, দেখতে কতটা লোভনীয় লাগছে। এইদিকে আমার মেয়েরা খিদায় অনেক বেশি চৈচির, বলতেছে আম্মু তাড়াতাড়ি খাবার দাও। কিন্তু আমার শুটকির ভর্তাটা এখনও বানানো হয়নি। আর শুটকির ভর্তা ছাড়া কিন্তু পোলাও খেতে আমার কাছে একদমই ভালো লাগে না। এই দিক দিয়ে আমি শুকনো মরিচগুলো একটু ভেজে নিচ্ছি। আর শুকনো মরিচগুলো আমি হালকা করে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি। মরিচগুলো অনেক বেশি ঝাল। তারপরে একটু হালকা তেলের মধ্যে রসুন, শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি। এটা হচ্ছে হেওয়া শুটকি, এটাকে ভেজে নিয়েছি। এখন খুব ভালোভাবে পাটাপুটার মধ্যে বেটে নিব। আর এগুলো হচ্ছে কাঁচা পেঁয়াজ, হালকা করে ভেজে নিয়েছি। তো ভর্তা খেতে কেনা পছন্দ করে, মনে হয় আমি একটু বেশি পছন্দ করি শুটকির ভর্তাটা বিশেষ করে। তারপরে প্লেটের মধ্যে পোলাওগুলো এভাবে বেড়ে নিচ্ছি, মেয়েদেরকে বেড়ে দিচ্ছি, কারণ ওরা ছোট মানুষ। রান্না করতে করতে একটু লেট হয়ে গেছে, ওদের খিদা লেগে গিয়েছে। ওরা এভাবে দুজনে খাওয়ার জন্য একসাথে বসে, ওদেরকে প্লেটে বেড়ে দিই। কিন্তু কিছুক্ষণ ওরা বসে খাওয়ার পরে তারপর ওরা দুজনেই উঠে যায়, খায় না। সে আমারই অনেক কষ্ট করে 1 থেকে 2 ঘন্টা বসে বসে ওদেরকে খাওয়াতে হয়। কিন্তু ওরা মাত্র দেখানোর জন্য দুজন বসে খাওয়ার জন্য। তো মেয়েরা আমাকে বলতেছিল কাকে কোনটা দিব, কেউ বলতেছিল পাও দাও, কেউ বলতেছে মাথা দাও, গলা দাও, গিলা দাও। তো এরকম করে প্রত্যেকটা সময় যখন একসাথে ভাত খেতে বসি, তখন 2 মেয়ের প্লেটে একই রকমভাবে দিতে হয়, যেহেতু দুইজনই বড় ছোট খেয়াল করে কাকে কোনটা দিলাম। তো এই জন্য আমার বাড়তে একটু লেট হইতেছিল, কারণ আমি দুইজনকেই দেখে দেখে দিচ্ছিলাম, যে ওরা যাতে আবার ঝগড়া না লেগে যায় যে মা আমাকে দিল না। এখন আমার প্লেটের মধ্যে আমি পোলাওটা বেড়ে নিচ্ছি, ওদেরকে দিয়ে ঠান্ডা করেছি। যাদের বাসায় 2জন বেবি আছে একই বয়সের, তারা জানে যে 2টা বাচ্চা একসাথে পালতে কতটা কষ্ট। এই যে মহারানীরা বসেছে, দেখাচ্ছে যে খাচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে এই খাবারগুলো এইরকমই, মানে এইরকমই প্লেটের মধ্যে থাকে। এই যে আরেকজন দুষ্টুমি করতেছে আর বলতেছে মা গরম কি করব। বললাম যে তাহলে এক কাজ করো, ফ্যানটা ছেড়ে নাও, খাবারটা ঠান্ডা হয়ে যাবে। তো এই যে এরকমই বসে দেখায়, কিন্তু তারপর আর ওরা দুজনে খায় না, খাবার রেখে হাত ধুয়ে উঠে যায়। তারপরে আমি ওদেরকে একটু কষ্ট করে খাওয়াবো, যেহেতু আমি মা। আর বাচ্চাদের পিছনে মারাই অনেক বেশি সময় নষ্ট করে, অনেক বেশি যত্ন করে, তাই না? প্রত্যেকটা মাদেরই কিন্তু অনেক বেশি কষ্ট করতে হয়। তো বেবিকে বলতেছিলাম আম্মু তুমি কলেজে দিয়ে একটু খাও, এই দেখানোর জন্য একটু চেষ্টা করছে। আর যেহেতু বড় বোন বসছে, বড় বোনের সাথে সেও বসে শখ করে খেতে, কিন্তু খায় না। আর আমার বাচ্চারা ঝোল খেতে পারে না, তরকারির ঝাল, মোটামুটি ঝাল খাই আমরা। কিন্তু এমনিতে ওদের জন্য প্রতিদিন ডাল রান্না করতে হয়। এদিকে আমার ভর্তা মোটামুটি বানানো শেষ। শুটকির ভর্তা ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না পোলাও খেতে। তো এখন আমি প্লেটের মধ্যে 1 পিস লেবু নিয়ে নিলাম, আর কিছুটা ভর্তা নিয়ে নিব। তারপরে ভর্তা দিয়ে খুব মজা করে পোলাওটা খাবো। তো আমার মতো কে কে ভর্তা দিয়ে পোলাও খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা।
এই যে বাটির মধ্যে আমার শুটকির ভর্তা কমপ্লিট। এইখানে যে পেঁয়াজটা দেওয়া হয়েছে, মানে পেঁয়াজটা বেশি একটা বাটা হয়নি, মিহিন করা হয়নি। যখন এই পেঁয়াজের কামড়টা দাঁতের মধ্যে পড়ে তখন এত মজা লাগে, যারা এইভাবে ভর্তা খায় তারাই একমাত্র বলতে পারবে। আর আজকে শুটকির ভর্তার মধ্যে ধনেপাতা একদমই দিই নাই, দেখি এভাবে খাইলেও কিন্তু অনেক বেশি মজা লাগে। ধনেপাতা দিয়ে ভর্তা খাওয়ার মজা একরকম, আর ধনেপাতা ছাড়া ভর্তা খাওয়ার মজা হচ্ছে অন্যরকম। গরম গরম ছিল তো, গরম গরম ভর্তার সাথে পোলাও খেতে অনেক বেশি মজা, অনেক বেশি লোভনীয় লাগছে। আমার কাছে মনে হয় মাছ মুরগি থেকে ভর্তা দিয়ে ভাত খেতে অনেক বেশি মজা লাগে। প্রতিদিন যদি এক এক পদের ভর্তার আইটেম করা যেত তাহলে অনেক বেশি ভাত খেতে পারতাম, আর এই দিক দিয়ে অনেক বেশি ওয়েট বেড়ে যেত, তাই না? যাই হোক, চেষ্টা করি সপ্তাহের মধ্যে অন্তত একদিন 2 দিন ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য, কারণ ভর্তা দিয়ে অনেক বেশি ভাত খাওয়া যায়। তারপর আমি সম্পূর্ণ শুটকির ভর্তাগুলো দিয়ে পোলাও দিয়ে এভাবে মেখে খাচ্ছি, কারণ এখন পোলাওটা ঠান্ডা হয়েছে আর এতক্ষণ গরম ছিল, যার জন্য একদম খেতে পাচ্ছিলাম না। মূলত এইভাবে খেলেই ভালো লাগে। তারপরে মুরগির হাত পা গলা নিয়ে নিলাম, সেগুলো দিয়ে এখন খাওয়া শুরু করলাম। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।